বাংলাদেশে একদল ভণ্ড বেদাতি বের হয়েছে এখন। এদের কাছে নামাজ রোজা নাই, সুন্নতের চর্চা নেই, আছে শুধু পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, গাছ পূজা, খাট পূজা। আছে না? পীরকে সাজদা করে, পীর নাই পীরের চেয়ারকে সাজদা করে। মাওলা 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 মাওলা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মাইকটা সেটআপ করো, নিজের আওয়াজটা বাইরে বন্ধ করে দিন। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही ফাউই কারামাতিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম শাহ সুফি মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী পীর সাহেব জনপুরি বারাকাল্লাহু ফি উমরি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম চরম প্রতিকূল পরিস্থিতিতে আজকের মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে মোটামুটি ঠিক আছে এখন ঠিক আছে মোটামুটি আর ধরতে বলো না না বাইরে আমি নিষেধ করেছি কারণ ওর চালান কম বাইরে দিলে ভিতরে জিরো এর চেয়ে ভালো ভিতরেই থাক বাইরের যারা শোনার মাহফিলে এসে শুনুক বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে স্টেজে কেউ কথা বলবেন না তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত
सरकार दो जहां सुल्तानुल मदीना नबीगुल अम्बिया हुजूर अकरम नूरे मुजस्सम नूरुन अला नूर सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर আল্লাহ জাল্লা যিকরুহ যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা এমন একটি মুহূর্তে মাহফিল করছি যা আল্লাহ তাআলার রহমত দয়া ছাড়া সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? আমি অন্তঃস্থল থেকে দোয়া করি আজকে প্রধান অতিথি হিসেবে যিনি এখানে আসার সম্মতি দিয়েছিলেন অধ্যাপক আলী আশরাফ এমপি সাহেব, মাহফিলটি হওয়ার জন্য তার ও তার লোকজনের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। আলহামদুলিল্লাহ বলে আমরা দোয়া করব কোরআনের মাহফিলের পক্ষে যাদের প্রচেষ্টা, যাদের চেষ্টা, আল্লাহ পাক তাদেরকে যেন ইহকালে কল্যাণ পরকালে মুক্তি দেন, আজরুন আজিম যেন তাদের আমলনামায় লিখে দেন। দুইটা বদলাইলাম, এটা ৩ নাম্বার, আর তো বদলাতে হবে না। থাক থাক, কম্বল তো আর লাগবে না, তাড়াতাড়ি। পিছে দাও, পিছে। মাইক এভাবে বেঁধে রাখে নাকি? সব পদ্ধতি ভুল তোমাদের। পিছে নাও। এই সম্মানিত সুধী, যেহেতু একটি প্রতিকূল পরিবেশে আমাদের মাহফিল হচ্ছে, আমরা খুব দীর্ঘ সময় ক্ষেপণ করব না। কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশটুকুন কেন্দ্র করে আমরা সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য তাফসীরের দৃষ্টিকোণ থেকে কিছু কথা শুনব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা পৃথিবীর প্রতিটি মানুষ সফলতা চাই, ঠিক কিনা? যারা ইহজাগতিক পরকালকে বিশ্বাস করে না, তারা সফলতা চায় দুনিয়ায়। তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সাধনা সব কিছু দুনিয়াকে কেন্দ্র করে। আর মুমিন মুসলমান পরকালকে যারা বিশ্বাস করে, তাদের সফলতার মানদণ্ড হলো আখেরাত, ঠিক কিনা? পরকাল অবিশ্বাসী যারা, তাদের সফলতা তারা চায় শুধু দুনিয়ায়। কোথায়? আর আমরা দুনিয়াতেও চাই, একটু জোরে বলতে হবে, কারণ আমাদের দুনিয়াও দরকার, আখেরাতও দরকার, ঠিক কিনা? যারা পরকালকে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় ইহজাগতিক। কি বলা হয়? তাদের সবকিছু ইহজগৎকে কেন্দ্র করে। আর আমরা হচ্ছি পরজাগতিক। আমাদের মূল হলো পরকাল, দুনিয়াটা হলো একটি স্টেশন, ছোট্ট একটা অবস্থানের জায়গা, ঠিক কিনা? চরম ইহজাগতিক যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআন কারীমে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
وهم يحسبون أنهم يحسنون صنعا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন পরকাল অবিশ্বাসী দুনিয়াদারদেরকে লক্ষ্য করে হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা পরকালে কারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া যারা তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যয় করে দিল দুনিয়ার পেছনে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ কিন্তু তাদের ধারণা তারা খুব ভালো কাজ করে যাচ্ছে এরা ইহজাগতিক এদের সমস্ত কাজকর্মের মূল হলো কি জোরে বলেন দুনিয়া আর আমরা হচ্ছে মুসলমান পরজাগতিক আমরা কি আমাদের সফলতা দুনিয়াতেও লাগবে আখিরাতেও লাগবে দুনিয়াতেও লাগবে আখিরাতেও লাগবে আমাদেরও তো দুনিয়া দরকার আছে না কিন্তু মূল কি আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি হাদিস থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন আনাস বিন মালিক ওনার মা ওনাকে রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন যদি বুঝে থাকেন একটু মহব্বতে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আনাস বিন মালিকের মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আনাস বিন মালিককে আমি আপনার কদমে ওয়াকফ করে দিলাম এই সন্তান আমার আর প্রয়োজন নেই শুধু আপনার খেদমত করার জন্যই আমি তারে ওয়াকফ করে দিলাম আনাস বিন মালিক বলেছেন খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সানাওয়াত আমি 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছি কত বছর 10 বছর বারবার ধরো কেন এই মাইকম্যান বারবার এটা টাচ করো কেন যাও 3 ফুট দূরে বসো আনাস বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন কত বছর 10 বছর আনাস বিন মালিকের মা রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আনাসকে দিয়ে দিলাম তবে আমার মনটা চায় আমি মায়ের সামনে আপনি তাকে একটু দোয়া করে দেন আমার মনে করোনাতে আপনারা সবচেয়ে বেশি ভয় পাইছেন বাংলাদেশে আপনাদের গলা ক্রেক হয়ে গেছে আর বেশি গরম হচ্ছে নাকি রাত বেশি মাথাও হ্যাং হয়ে গেছে মনে আনাস বিন মালিকের মা বলেন হুজুর আপনি একটু আমার সামনে দোয়া করে দেন বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে নকল করেন শারহে বুখারীতে রাসূলুল্লাহ আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ আয় আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও তার সন্তানে বরকত দাও তার হায়াত লম্বা করে দাও তার জীবনের সব গুনাহ মাফ করে দাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টি খেয়াল করেন 3টা দোয়াই দুনিয়ার জন্য একটি আখিরাতের জন্য 3টি দোয়া আর একটি তোমরা বসলে খুশি হয়ে আমি 4টি দোয়া রাসূলুল্লাহ দোয়া করলেন কয়টি 4টি দেখেন আল্লাহুম্মা বারিক ফি মালি আল্লাহ তার মালে বরকত দাও ওয়া আওলাদি তার আওলাদে বরকত দাও
ওয়া আতিল উমরাহ, তার হায়াত লম্বা করে দাও। ওয়াকফির দাম্বা, তার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহু আকবার। চারটি দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের জন্য, তিনটাই দুনিয়ার জন্য, একটি আখিরাতের জন্য। তাহলে দুনিয়া দরকার আছে না না? আছে দরকার। আমার দেশে একদল লোক আছে, তারা মনে করে পীর সাহেব, হুজুর, আলেম, ইমাম তারা শুধু থাকবে মসজিদ মাদ্রাসা নিয়ে, দরবার খানকা নিয়ে, দুনিয়ার দিকে তাকাবে না। এগুলো আমরা দেখব, এগুলো আমরা করব। কারণ ভালো মানুষ যদি দুনিয়াদারিতে অংশগ্রহণ করে তো ওই সব লম্পট দুনিয়াদারদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে। এই জন্য তাদের কথা, আলেম, পীর, মাশায়েখ, হুজুর, মোল্লা, মৌলবী, দরবেশ তারা তসবিহ নিয়ে মসজিদে থাক, মাদ্রাসায় থাক, দরবারে থাক, বাকি এগুলো আমরা দেখব। আল্লাহ কি মুসলমানকে এইরকম জীবনী দিচ্ছেন নাকি? না দুনিয়া লাগবে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ চারটি দোয়া করলেন, তিনটি নগদ পেয়েছি। আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিলেন নূর নবীর দোয়ার বরকতে। প্রতি রমজানে কয়েকটা উট বোঝাই করতে হয় আমাকে যাকাতের মাল বের করতে। কি পরিমাণ আওলাদ আল্লাহ তাকে দিয়েছেন। বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, আনাস বিন মালিক নিজ হাতে তার ঔরসের ৯৮ জনকে গোসল দিয়েছেন, কাফন দিয়ে জানাজা দিয়ে দাফন করেছেন। এত মাল, এত আওলাদ, আর এত বয়স। সুবহানাল্লাহ। এত মাল, এত আওলাদ, এত বয়স। হযরত আনাস বলেন, আমার তীব্র বিশ্বাস রাসূলুল্লাহর চতুর্থ দোয়া কবুল হয়ে গিয়েছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টি? তিনটি, একটি। তাহলে ইহজাগতিক যারা, তাদের আরো নাম আছে, বস্তুবাদী, সেকুলারিস্ট, জড়বাদী, কি কি নাম? বস্তুবাদী, জড়বাদী। তাদের একটা ইজম আছে, ন্যাচারালিজম, প্রকৃতিবাদ। ওরা মনে করে সব প্রকৃতি করতেছে। হায় রে নাদান, প্রকৃতি চিনলা, প্রকৃতির স্রষ্টার নিয়ন্ত্রণকারীকে চিনতে পারলা না। একেই বলে জ্ঞান পাপী। একে কি বলে? সম্মানিত সুধী, তাহলে আমাদের সফলতা লাগবে যেটা বুঝাতে চাচ্ছি, দুনিয়াতেও আখিরাতে। আমি দেখেছি, আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, ইতর প্রাণী দেখছেন, এই যে বিড়াল, মৌমাছি, মাকড়সা, এরাও কিন্তু জীবনের সফলতা চায়। বিড়াল একটি গাছে একবার উঠতে পারে না, বারবার চেষ্টা করে। তার কি চায়? সফলতা। কথা বলেন। ক্ষুদ্র মৌমাছি কত সুন্দর করে মৌচাক নির্মাণ করে মধুর সিঞ্চন করে, নিজেও খায়, মানুষও খায়, এটা তার সফলতা। মাকড়সা সুনিপুণ দক্ষতায় জাল বপন করে মশা মাছি শিকার করার জন্য। বাবুই পাখি এত দক্ষতায় তাল গাছে ঘর নির্মাণ করে। বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, কি বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, আর কি আছে, আরো আছে নাকি কমান্ডার সাহেব? যত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার আছে, সব মাথাগুলো এক করলে বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে না। ওখানে বাবুই সফল। বাবুই কি সফল? তার মানে সবাই কি চায়? তা আমরাও চাই। কিন্তু আমার ভাইয়েরা, ইতর প্রাণীর সফলতা দুনিয়াতে সীমাবদ্ধ। কাফের মুশরিক যারা, তাদের সফলতাও দুনিয়াতেই সীমাবদ্ধ, ঠিক না? মুমিনের সফলতা পরকাল কেন্দ্রিক। ইহকালে তার কল্যাণ, পরকালের মুক্তিটাই হলো তার জীবনের সবচেয়ে বড় সফলতা।
আমরা কি সেই সফলতা চাই? এখন ফর্মুলা নিতে হবে। কি নিতে হবে? কোত্থেকে? কোরআন থেকে, কোরআন কারীম থেকে। কোত্থেকে? আপনাদের একটা আদব শিখাই, আপনারা কোরআন কোরআন বলবেন না। অবাক হবেন, কোরআনের মালিক নিজেই কোরআনকে কোরআনে শুধু কোরআন বলেন নাই। কোথাও আল্লাহ কোরআনকে বলেছেন কোরআন হাকিম, কোরআন মুবিন, কোরআন করিম, কোরআন মাজিদ। শুধু কোরআন। আমাদের যারা আলেম আলোচক তাদেরও সতর্ক হতে হবে, জনগণকেও সতর্ক করতে হবে। শুনেছেন এক বক্তা উজু ছাড়াই ওয়াজ শুরু করে দেয়, কোরআন কারীম হাতে নেয়, হাঁটুর উপর রাখে। কোরআনের আজমত নাই, সম্মান নাই। কোরআনের আজমত ও সম্মান যার থাকবে না, কোরআনের ইলম থেকে সে বঞ্চিত হবেই হবে, তাতে সন্দেহ নাই। ঠিক কিনা? তাহলে আমরা বলবো কোরআন কারীম, কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন মুবিন। সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই, ফর্মুলা কোত্থেকে নিব? আবার সেই ভুল সবাই বলেন কোরআন মাজিদ থেকে। ঠিক কিনা? কোরআন মাজিদ থেকে। আসেন, সফলতার ফর্মুলা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য বরণ করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বরণ করে নিল, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করল। তো কোরআন কারীম থেকে আমরা দীক্ষা পাই ইহকালের কল্যাণ ও পরকালীর মুক্তির জন্যে। তার মানে আমাদের চূড়ান্ত সফলতার জন্য আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের কোনো বিকল্প নাই। ঠিক কিনা? কথাটি আল্লাহ পাক কোরআন কারীমের বিভিন্ন জায়গায়, আল্লাহ পাক কোরআন কারীমের বিভিন্ন জায়গায় কথাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। আমাদের মধ্যে কিন্তু পারস্পরিক সম্পর্ক ঠিক নাই। পীরে পীরে দ্বন্দ্ব, নেতায় নেতায় দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, এক বিছানায় দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, ঝগড়া। স্বামী উত্তর দিকে মুখ, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ। সব জায়গায় আমাদের দ্বন্দ্ব। ঠিক কিনা? বলেন না? আল্লাহ পাক বলেন, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যদি মুমিন হয়ে থাকো। এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর আনুগত্য গ্রহণ করা ছাড়া শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা লেবাসের কারণে মুমিন হবার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আমার ভাইরা, প্রশ্ন হলো আল্লাহর আনুগত্য কিভাবে করব, রাসূলুল্লাহর আনুগত্য কিভাবে করব? তার জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, মাইয়ুতিল রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। জবাব কে দিয়েছেন? আল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য।
চিন্তা করেন আমার নূর নবীর মর্যাদা, ইজ্জত, রাফআত আল্লাহর কাছে কত বেশি। মনে রেখো মুসলমান, কাফের মুশরিক যখন আমার নূর নবীর শানে বেয়াদবি করে, আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হয়, হয় না? সেজন্য আমি প্রতিটি দোয়াতে কামনা করি আল্লাহর আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে
এখন প্রশ্ন আসে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কিভাবে করব? আমি প্রতিটি প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশ্ন আসে না? তার জবাব হলো, আল্লাহ পাক তার জবাবে কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যে উসওয়াত, যে আদর্শ, যে সুন্নাত, নীতি, রীতি, পদ্ধতি রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে নূর নবীর রেখে যাওয়া সেই সুন্নতের অনুসরণটাই রাসূলুল্লাহর আনুগত্য। আর রাসূলুল্লাহর আনুগত্যটাই স্বয়ং আমার আল্লাহর আনুগত্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাত রেখে গেলেন, কি রেখে গেলেন? আমরা সুন্নত চিনি না, সুন্নত বুঝি না। বাংলাদেশের মানুষ সুন্নত বলতে বুঝে, আমরা শুধু সুন্নত বুঝি টুপি, দাড়ি, জুব্বা, দস্তরখানে খাওয়া, দুপুরে খাওয়ার পর একটু ঘুমানো, রাতে খাওয়ার পর একটু হাঁটা, মাঝে মধ্যে মিষ্টি খাওয়া, কদু খাওয়া, এই আমরা সুন্নত বুঝি। সুন্নতকে গ্রহণ করতে হবে দুইটি ভাবে। এক, সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, সুন্নতকে গ্রহণ করতে হবে আমল হিসেবে। সুন্নত অর্থ কি? সুন্নত হলো নীতি, রীতি, পদ্ধতি। সুন্নত কি? নীতি, রীতি, পদ্ধতি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের রেখে যাওয়া নীতি, পদ্ধতি, আইন, কানুন, বিধানকে মানুষ মানবে না, সে তো মুসলমান হতে পারবে না। আমরা তো ভালো করে মুসলমানই হতে পারলাম না, কিন্তু ঝগড়া করতেছি, এটা সুন্নত, এটা বেদাত। তোমার টুপি বেদাত, আমার টুপি সুন্নত, তোমার টুপি সুন্নত, আমারটা বেদাত, তোমার জুব্বা বেদাত, আমারটা ঠিক। বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা নীতি হিসেবে বিশ্বাসই করতে পারি না, শুধু কয়েকটা সুন্নতকে আমল হিসেবে গ্রহণ করেছি। টুপির সুন্নত, টুপির বেলায় সুন্নত মানি, দাড়িতে সুন্নত মানি, জুব্বা কুর্তায় সুন্নত মানি। আর এই সব সুন্নতের ব্যাপারে আমরা যথেষ্ট বাড়াবাড়ি এবং ঝগড়াও করি। যেমন আমরা সালাম দেওয়ার আগে দেখি টুপি আমারটা না ওনারটা, ঠিক না? যা টুপি কি আমারটা নাকি আবার পাস করলি কলিগণে তারপর সালাম দেয়। অনেক জায়গায় জুব্বা নিয়ে বাড়াবাড়ি, জুব্বা 1 বোতাম না 3 বোতাম, কলার থাকবে কি থাকবে না। কয়েকটা আমলের ক্ষেত্রে আপনি সুন্নতকে নিয়েছেন আমল হিসেবে, কিন্তু বাকি সুন্নতকে নীতি হিসেবে আপনি বিশ্বাসই করতে পারেন নাই। অথচ রাসূলুল্লাহর সুন্নতকে নীতি হিসেবে যারা বিশ্বাস করবে না, তারা আল্লাহর প্রদত্ত ফতোয়ায় মুসলমান হতে পারে না। তার প্রমাণ আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, সূরা আহজাবে আল্লাহ পাক বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন মুমিনা, কোন মুসলমান নরনারীর জন্য আল্লাহর পক্ষ থেকে এই অধিকার দেওয়া হয় নাই, আল্লাহর পক্ষ থেকে এইরকম কোনো সুযোগ নাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দেবার পরে আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে
নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তকে গ্রহণ করবে, এই রকম কোনো অধিকার আল্লাহ পাক কোনো মুমিন মুসলমানকে দেন নাই। মাইকের অবস্থা এরকম হলে আমি কথা বলবো কেমন করে? এটা তো মোটামুটি ভালো চলেছে। কথা খেয়াল করতেছেন? কোন মুমিন মুমিনা তাদেরকে অধিকার দেওয়া হয় নাই যে আল্লাহ ও আল্লাহ রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো তন্ত্র মন্ত্র মতবাদ মন গড়া কোনো আদর্শকে গ্রহণ করবে, এই অধিকার কোনো মুসলমানকে দেওয়া হয় নাই। এই কথা কার? সর্বশক্তি দিয়ে বলেন কার? আল্লাহর কথার মানদণ্ডে তো মুসলমান হতে পারেন নাই, কিন্তু ঝগড়া করতেছেন সুন্নি আর ওয়াহাবি নিয়ে। ঝগড়া কি নিয়ে? আমি সুন্নি, আমি সে ওয়াহাবি। অবাক হবেন, বাংলাদেশে একদল ভণ্ড বেদাতি বের হয়েছে এখন। এদের কাছে নামাজ সোজা নাই, সুন্নতের চর্চা নেই, আছে শুধু পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, গাছ পূজা, খাট পূজা, আছে না? পীরকে সাজদা করে, পীর নাই পীরের চেয়ারকে সাজদা করে। মনে রেখো মুসলমান, আল্লাহর পবিত্র সত্তার কসম, এরা সুন্নি তো দূরে থাক, মুসলমান হতে পারে নাই, নিকৃষ্ট পর্যায়ের মুশরিকের খাতায় তারা তাদের নাম লিখিয়েছে। এটা তো ওহাবিও হইতে পারে নাই, এটা না ইহাবি না উহাবি, কুছ ভি নাহি, এদিকও নাই সেদিকে, এটা কিছুই না। কোন সুন্নি কোনদিন পীরকে সাজদা করতে পারে না, মাজারকে সাজদা করতে পারে না। খাঁটি সুন্নি মাজার জিয়ারতকে বিশ্বাস করে, খাঁটি সুন্নি আল্লাহওয়ালা পীরের সাথে সোহবতকে ওয়াজিব মনে করে। আর যে সত্যিকার বেদাতি, সে পীরকে সাজদা করবে, মাজারকে সাজদা করবে, ঠিক কিনা বলেন? যে মুশরিক, সে তো মুসলমান হতে পারে নাই, সুন্নি হওয়া তো অনেক দূরের কথা। আমরা এসব কথা বলি, সেজন্য আমাদেরকে এখন তারা বলছে ওয়াহাবি। মিডিয়াতে দেখেন আপনার, চিন্তা করেছেন ওদের বাপদাদা পূর্বপুরুষের পৈতা খুললো, আমার বাপদাদা পূর্বপুরুষ টিকলি মুছলো, ধুতি খুলে লুঙ্গি দিল, কালেমা পড়ালো, আর আমরা এখন ওয়াহাবি। নাউজুবিল্লাহ। আগে আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তকে যারা মানবে না, মন গড়া মতবাদ মতাদর্শ, মন গড়া তন্ত্রমন্ত্রকে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান হতে পারে না। জোরে বলেন পারে না। এবার এই ব্যাপারে আমি আপনাদেরকে একটি চূড়ান্ত কথা শোনাচ্ছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেন 65 নম্বর আয়াতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না, মুসলমান হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই ফীমা ইখতালাতা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সৃষ্ট বিরোধের মীমাংসার ক্ষেত্রে আপনি রাসূলের সিদ্ধান্ত না মানবে, আপনার বিধানকে না মানবে, আমি আল্লাহ কসম করে বলি ততক্ষণ তারা মুমিন হবে না। আমি আজকে সুন্নতের ব্যাখ্যা দিচ্ছি নীতি হিসেবে। কি হিসেবে? সুন্নত কয়েকটা আমল হিসেবে গ্রহণ করলে চলবে না, সমগ্র সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, তারপর সুন্নতকে আমল হিসেবে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন?
আমি বুঝাতে পারতেছি? আর একটু ব্যাখ্যা দিচ্ছি, তারপর আমি শেষ করে দিচ্ছি। তবে আজকে মাইকে আমি কষ্ট পেলাম। মাইকম্যানকে বলবেন সে যাই নেক মজুরি অন্তত মাদ্রাসার জন্য 1020 টাকা দিয়ে যেন যায়। ওটা হচ্ছে আমার কষ্টের বিনিময়, ঠিক কিনা? ওয়াজের তো বিনিময় আমি চাই না, নেই না, ও তো আল্লাহর কাছে চাই। বুঝেন না? এই যে কষ্ট করলাম মাইকের জন্য, এটার বিনিময় চাই মাদ্রাসায় 20,000 টাকা দিয়ে যাবে। সম্মানিত সুধী, অনেক রাত হয়েছে, আমি জানি কষ্ট পাচ্ছেন। বিষয়টি শেষ করছি। রাসূলুল্লাহর সুন্নতকে গ্রহণ করতে হবে কি হিসেবে? বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, গ্রহণ করতে হবে আমল হিসেবে, ঠিক কিনা? আল্লাহ পাক চূড়ান্তভাবে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সিদ্ধান্ত, আপনার বিধান, আপনার রায় যতক্ষণ তারা না মানবে, আমি আল্লাহ নিজের কসম করে বলি তারা মুসলমান হবে না। এর চেয়ে কঠিন কথা হতে পারে ভাই? জোরে বলেন, হতে পারে? এই আয়াতের তাফসীর ইবনে কাসির, তাফসীর ফাথুল কাদির এবং আমি প্রায় 3টি তাফসীরের মধ্যে দেখেছি, পৃষ্ঠাটা এখন মনে নাই, এই আয়াতের তাফসীরে এসেছে ইখতাসামা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, দুইজন ব্যক্তি ঝগড়া করে আল্লাহ রসুলের কদমে আসলেন বিচারের জন্য। কিসের জন্য? হাদিসের ব্যাখ্যায় এসেছে, অন্য হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের অন্যান্য ব্যাখ্যায় এসেছে একজন ছিল মুসলিম, আরেকজন ছিল ইহুদি। বেলাল যাও রোডে আওয়াজগুলো বন্ধ করো। একজন ছিল মুসলিম, আরেকজন কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন। আল্লাহ রসুলের ইনসাফ ভিত্তিক বিচারে রায় পেল ইহুদি, মুসলিমটি হেরে গেল। কথা বুঝতেছেন? মুসলিমটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুদ্দানা ইলা উমর। হে আল্লাহ রসুল, আপনি তো বিচার করেছেন, বিচারটা আরেকবার করার জন্য ওমরের কাছে পাঠান। এই কথা বলার পর ওই লোকটির ঈমান ছিল না চলে গেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন, ঠিক আছে, ইনতালিকু ইলা উমর, যাও ওমরের কাছে যাও, দ্বিতীয়বার বিচার করো। দুজন ব্যক্তি হযরত ওমরের কাছে আসলেন। যে ব্যক্তি তার পক্ষে রায় পেয়েছে, সেই ইহুদি লোকটি হযরত ওমরকে বললেন, ওমর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূলুর রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত রায় বা ফয়সালার পরে তুমি ওমরের বিচার করার কোনো অধিকার আছে নাকি? হযরত ওমর মুসলিমটিকে জিজ্ঞেস করল, আল আমরু হাকাযা। হযরত ওমর ইহুদিকে জিজ্ঞেস করলো, আমাকে ব্যাখ্যা দাও। ইহুদি বলল, বিচার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, রায় আমি পেয়েছি বলে এই মুসলিম লোকটি দ্বিতীয় বিচার তোমার কাছে চেয়েছে। ফারাদ্দানা ইলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদের দুজনকে তোমার কাছে পাঠিয়েছেন। মুসলিম লোকটিকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকম? সেই মুসলিম লোকটি বলল, হ্যাঁ, বিষয়টা তো এইরকম।
তার কারণ আমি মুসলিম, আমি জাকাত দেই, আমি জিহাদ করি। ইহুদি কেমন করে রায় পায়? ন্যায় অন্যায় তো পরের কথা, রায় তো আমি পাবো। নজবিল্লাহ বলবেন। আজকে আমরা শুধু শুনতে পাই আইনের শাসন, আসলে দুনিয়ার কোথাও আইনের শাসন নাই। আছে? আজকে আমরা শুনতে পাই মানবাধিকার। কোথায় মানবাধিকার আছে? পশ্চিমাদের মানবাধিকার যদি দেখতে চাও যুবকেরা, ফিলিস্তিনের দিকে তাকাও, কাশ্মীরের দিকে তাকাও, দিল্লির দিকে তাকাও, গুজরাট দেখো, আসামকে দেখো, লিবিয়াকে দেখো, ফিলিস্তিনকে দেখো। নিরপরাধ মুসলমানকে নির্মমভাবে হত্যা করাই হলো পশ্চিমাদের মানবাধিকার। আইনের শাসন, মানবাধিকার, মানবতা, ন্যায়পরায়ণতা কোন তন্ত্রমন্ত্র মতবাদ পৃথিবীর মানুষকে দিতে পারে নাই। তা দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত, নবী কুল সম্রাট রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে। কি আইন, কি ন্যায়পরায়ণতা! দেখেন রায় পেল কে? ইসলামের মধ্যে ন্যায়পরায়ণতার বাইরে কোনো স্বজন প্রীতি নাই। আছে? আমাদের মধ্যে আছে? আছে। আমাদের মধ্যে ৩টা প্রীতি কাজ করে। কয়টা? বলে দিব। স্বজন প্রীতি, দল প্রীতি, ভোজন প্রীতি। কি করেন? কিছু লিখবেন না এখন। আজকে তো এইভাবেই আমার কালকে প্রোগ্রাম ছিল অনেক দূর, চট্টগ্রাম লোহাগাড়াতে। বুঝেন নাই? খুবই ক্লান্ত আজকে আমি। কালকে প্রোগ্রাম ছিল লোহাগাড়াতে, চুনতি শাহ মঞ্জিল। ১৯ দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের গতকাল ছিল শেষ রাত। বিদায় মোনাজাত আমি করেছি। পত্রিকায় দেখবেন, মিডিয়াতেও দেখবেন, প্রায় ৩ থেকে ৪ লক্ষ লোক উপস্থিত ছিল। আলহামদুলিল্লাহ। ১৯ দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারে এত বড় মাহফিল বাংলাদেশে হয় না। কথা বুঝতে পেরেছেন? সেই প্রোগ্রাম শেষ করে ঢাকায় এসে পৌঁছেছি আমি আজকে দুপুর ৩টায়। সেজন্য আজকে কোনো প্রশ্নের উত্তর দিব না বলেই আমি সিদ্ধান্ত নিয়েছি। আর যেহেতু করোনা পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জোর অনুরোধ যেন আমরা দ্রুত শেষ করি। বুঝেন নাই? প্রশাসন তো মাহফিল করতেই দিচ্ছে না। হযরত মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ রুহানি দোয়ায় আজকের মাহফিল হচ্ছে। মাদ্রাসা তো ওনার নামে। কথা বলেন। আর এই আপনাদের বাগান সাজিয়ে গেছেন আমাদের বংশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা উজায়ের আহমদ সিদ্দিকী আতিকি জনপুরি রহমতুল্লাহ। তাদের রুহানি দোয়া আছে আজকের মাহফিলে, নতুবা মাহফিলটি করা সম্ভব হতো না। যেহেতু প্রশাসনের জোর তাকিদ আছে, অনুরোধ আছে, আমরা দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। আবার আসবো, আশেপাশে প্রশ্নের উত্তর পাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, প্রীতি কয় প্রকার? স্বজন প্রীতি, দল প্রীতি, ভোজন প্রীতি। স্বজন মানে আপনার রক্তের সম্পর্কের, তার অন্যায়টাও আপনি মেনে নেন। বিচারে বসলে চাস্তো ভাইয়ের পক্ষে রায়টা যায়। কখনো দেখি দল প্রীতি, আমার দলের লোক, তারে কিছু বলা যাবে না। ৩ নাম্বার, দলেরও না রক্তেরও না, ভালো করে খাওয়াইছেন, এটা ভোজন প্রীতি। ঠিক কিনা? পেটটা ভরে খাওয়াই দিবেন, সে আপনার গুণগান গাইতে থাকবে। স্বজন প্রীতি, দল প্রীতি, ভোজন প্রীতি, একটা প্রীতিকেও ইসলাম সমর্থন দেয় না। ইসলাম হলো ন্যায়পরায়ণতার মানদণ্ডে রায় দেয়। রায় পেল কে? জোরে বলেন। ইহুদি। হযরত ওমরের কাছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
বিষয়টা কি এইরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া একবার বিচার করেছেন? বলা হলো জি। আমার কাছে আসছো কেন? ওই মুসলিম বলল, আমি মুসলিম, রায় তো আমি পাবো, ইহুদি পায় কি করে? ন্যায় অন্যায় তো পরের কথা। হাদিস সাক্ষী। ফারাজা উমারু ফাখারাজা মুস্তামিলান আলা সাইফিহি ফাকালা লিল্লাযী রুদ্দানা ইলা উমর ফাকাতালা লিল্লাযী ক্বালা রুদ্দানা ইলা উমর। হযরত ওমর ভিতরে গেলেন আর বেরিয়ে আসলেন তরবারি নিয়ে। আর উদাত্ত কণ্ঠে বললেন, আল্লাহর হাবিবের রায় বিধানকে যে মানতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার থাকতে পারে না। এই কথা বললেন আর তরবারির এক আঘাতে সেই নামধারী মুসলিমের গর্দানকে উড়াই দিলেন। বেঁচে রইল কে? ইহুদি দিল একটা দৌড়। এই যদি হয় মুসলিমের অবস্থা, আমার যে কি হয়। ইহুদি দৌড়িয়ে আমার নূর নবীর কদমে পৌঁছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারের জন্য তো গেলাম, ইন্না ওমারা কতলা সাহিবাই, ইন্না ওমারা কতলা সাহিবাইয়া, আমার সঙ্গী মুসলিমটাকে ওমর কতল করেছে। আমি যদি দৌড় না দিতাম আমারও সেই অবস্থাই হতো। হাদিস সাক্ষী আমার নূর নবী বললেন, মা আযুন্নু আন্না উমর ইয়াজতারিউ আলা কতলে মুমিন, আমি তো ধারণা করতে পারি নাই ওমর একজন মুমিনকে হত্যা করবে। সারা মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, সারা মদিনাতুল মুনাওয়ারায় আওয়াজ চলে গেল, হযরত ওমর একজন মুমিন মুসলমানকে কতল করেছেন। হযরত ওমর বেজার হয়ে গেলেন, সত্যি কি আমি মুসলমানকে হত্যা করলাম নাকি? মুমিনকে মেরে ফেললাম নাকি? আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন ওমরের পক্ষে। অবাক হবেন মুসলমান, হযরত ওমরের পক্ষে 22 বার ওহী নাজিল হয়েছে। কতবার? হযরত ওমর, সুবহানাল্লাহ। যার নামটা শুনলে শয়তান দৌড় দিত। বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসু উম্মতি উমর ইবনুল খাত্তাব। প্রত্যেক নবীর সাথে একজন মুহাদ্দাস থাকতো। মুহাদ্দিস না, হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিস, বাবে তাফিল থেকে ইসমে ফাইল মুহাদ্দিস, যিনি হাদিস পড়ান। আর এটা মাফউল থেকে মুহাদ্দাস, তাকে বলা হয় যার সিদ্ধান্তের পক্ষে ওহী নাজিল হতো। হযরত ওমরের 22টি সিদ্ধান্তের পক্ষে কয়বার ওহী নাজিল হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই। আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে, ফয়সালাকে, আপনার বিধানকে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা তো মুমিন মুসলমান হবে না। যেহেতু সেই মুনাফিক লোকটি আপনি রসুলের সিদ্ধান্ত মানে নাই, ওমরের কাছে গিয়েছে, আপনার বিধান মানে নাই, রায় মানে নাই, সেজন্য সে মুসলিম নয়, কাফের হয়ে গেছে। আর ওমর কোনো মুমিনকে হত্যা করে নাই, মুসলিম লেবাসধারী এক কাফেরকেই হত্যা করেছে। ফাবাররা আল্লাহু উমর মিন কতল মুমিন।
ফাবাররা আল্লাহু উমারা মিন কাতলিহি, আল্লাহ পাক হত্যার অভিযোগ থেকে হযরত ওমরের পবিত্রতা ঘোষণা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমরাও কথায় কথায় কাফের বলি, তবে মুসলমানকে বলি না। লেবাসধারী মুসলমান কিছু আছে, কথায় কথায় কুফর করে, তাদেরকে কাফের বলি, ঠিক কিনা? আবার কিছু মৌলবী সাহেব বুঝেন নাই, আমরা কথায় কথায় কাফের বলি, মুসলমানকে বলি না। লেবাসধারী কিছু মুসলিম লেবাসধারী কিছু আছে, আসলেই বেঈমান কাফের মুরতাদ, তাদেরকে কাফের বলি। আল্লাহর শানে যারা বেয়াদবি করে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আর যে ব্যক্তি কাফের হয়ে যাবে তাকে কি বলতে হবে? এখন তো ফতোয়া দেয় মৌলবী সাহেবরা, কাফেরকেও কাফের বলা যাবে না। এই কথাটা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইজমা বিরোধী। এই জন্য কাফেরকে যে কাফের বলবে না, সে নিজেও কাফের হয়ে যাবে। সুনান নাসাই, লেবানন বৈরুতের ছাপ, নাসাই শরীফ, হাদিস নাম্বার 3443। ওখানে একটা বাব আছে, আলেমরা দেখবেন, বাবের নাম হচ্ছে বাবুত তাজউইজ আলাল ইসলাম, ইসলামকে মোহর নির্ধারণ করে বিয়ে করা। ফারুক, হ্যাঁ নিয়ে আস। কষ্ট হচ্ছে? তা তো সওয়াব নাই। কষ্ট হচ্ছে, তবে মিষ্ট লাগছে। কষ্ট না হলে কি সওয়াব আছে? পরিচ্ছেদের নাম কি? আলাল ইসলাম। আপনারা বিয়েতে মোহর দিয়েছেন? সবাই দেয় না, বাকি বাকি মোহর লিখছে ঠিক, লেখার সময় লেখে 3,33,330 টাকা, দেওয়ার সময় ওই যে ম্যারেজ রেজিস্টারের টাকাটা দিছে, আর কিচ্ছু দেয় না। ঠিক, ইসলামকে মোহর নির্ধারণ করে বিয়ে। সুবহান। একজন মহিলা সাহাবিয়া ছিলেন, ওনার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জমানায় বিয়ে ছিল সহজ। বিয়ে ছিল কি? সহজ। পুরুষ নিজেই প্রস্তাব দিত মহিলাকে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমরা বিয়ের মতো পবিত্র সহজ কাজকে অনেক কঠিন বানায় ফেলছি, ঠিক কিনা? বিয়ের জন্য এখন একটা শিল্প বের হয়েছে, ঘটক শিল্প। তৃতীয় ঘটক। এর আপনি গ্রামের ঘটক দেখছেন ছাতি নিয়ে হাঁটে, ঢাকার ঘটক দেখছেন ও তো পাজারো জিপে চড়ে, গুলশানে অফিস। যারা ঢাকার ঘটক আসলে ওরা হাই হাই কোম্পানি, চালান নাই, এই বিয়ে শাদী করায়া কমিশন খাচ্ছে। হ্যাঁ, কমিশন খাচ্ছে। বিয়েটা খুব সহজ জিনিস, আমরা এটা কঠিন করেছি। আমরা বিয়ের মতো পবিত্র কাজে একের পর এক পর্ব বের করেছি, পর্বের শেষ নাই, অনেক পর্ব আমাদের, ঠিক কিনা? হলুদ, মরিচ, আদা, গরম মশলা, এগুলো চলতে চলতে পাত্রপক্ষ কন্যাপক্ষ ক্লান্ত হয়ে যায়, ঠিক কিনা? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি উম্মে সুলাইমকে বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। কথা খেয়াল করতেছেন? আপনারা আবার না বুঝে কোনো মহিলাকে বলবেন না আমি আপনাকে বিয়ে করতে চাই, পিঠের হাড্ডি একটাও ঠিক থাকবে না। তিনি বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সুলাইম বললেন মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু, মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির, ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফিরুন ওয়া আনা ইমরাআতুন মুসলিমাতুন ফালা ইয়াহিল্লু লি আন আতাযাওয়াজাক ওয়া ইন তুসলিম ফাযাকা মুহরি। সুনান নাসাই
বাবু তাজউইজ আলাল ইসলাম। মাশাআল্লাহ, ভালো ভালো শ্রোতা বসে আছে। আমরা এরকম কোয়ালিফাইড শ্রোতা পাইলে খুশি হই আমি। যেহেতু কোরআন হাদিসের কথা যেখানে হয় শ্রোতাও কোয়ালিফাইড লাগে। বাংলাদেশে অধিকাংশ জায়গায় কেচ্ছা কাহিনী হয়, ঠিক কিনা? নসুহা বিবির গল্প হয় যার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। বিভিন্ন কেচ্ছা কাহিনী দিয়ে মানুষকে সময় নষ্ট করা হয়। আমি খুশি হলাম যে শ্রোতা হাদিসের নামটা বাপ শুনে একবার বলে দিচ্ছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। উম্মে সুলাইম বললেন, আবু তালহা, তোমার মতো ব্যক্তিত্ববান মানুষের প্রস্তাব ফিরানো যায় না। মিসলুকা ইয়া আবু তালহা লা ইউরাদ্দু, তোমার মতো মানুষকে প্রস্তাব ফিরানো যায় না। তুমি এত নামি দামি মানুষ, সমস্যা এক জায়গায়। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফের, তুমি ব্যক্তি হিসেবে কাফের। তাহলে কাফেরকে কাফের বলা যায়? যায়? এটা আমার কথা না? চাই লেবানন বৈরুতের ছাপ, হাদিস 3443, বাবু তাজউইজ আলাল ইসলাম। এখানে হাদিস এসেছে। উম্মে সুলাইম বললেন, তোমার মতো ব্যক্তিকে ফিরানো যায় না, সমস্যা এক জায়গায়, তুমি কাফের। তাহলে কাফেরকে কাফের বলা সাহাবায়ে কেরামের আদাত, সাহাবায়ে কেরামের নীতি, কোরআন সুন্নাহর নীতি। সাহাবায়ে কেরামের নীতির বাইরে নতুন কোন পীর, কোন মৌলবী, কোন বক্তার নীতি মানতে আমরা পারবো না। তারপর আমার বিষয় শেষ, যেটা আমি দলিল দিতে চাইলাম, বাকিটাও বলে দিচ্ছি। উম্মে সুলাইম বললেন, ওয়া আনা ইমরাআতুম মুসলিমা, আর আমি মুমিন, মুসলমান। ফালা ইয়াহিল্লু লি আন আতাজাওয়াজাক, আমার জন্য হালাল নয় তোমার মতো কাফেরের কাছে বিয়ে করা। আমি তোমার মতো কাফেরকে বিয়ে করতে পারি না। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে দুই ভাগ করছি, মহিলারা বিয়ে বসে, পুরুষেরা বিয়ে করে, অথচ বিয়ের সময় দনোজন বসে থাকে। কথা বলেন না? আপনারা কি বলেন, মহিলারা কি করে? আরে বলবেন না, বলবেন না? আমরা কি বলি, মহিলারা বসে আর পুরুষেরা বিয়ে করে, নাকি কমান্ডার সাহেব? কি বলে, বিয়ে মহিলারা বসে আর পুরুষ বিয়ে, অথচ আমরা বাস্তবে দিকে দনোজন বসে আছে। তো দনোজন বিয়ে বসে। আরবিতে উভয়ের ক্ষেত্রে এসেছে কি, বিয়ে করা। উম্মে সুলাইম বললেন, ফালা ইয়াহিল্লু লি আন আতাজাওয়াজাক ওয়া ইন তুসলিম ফাযাকা মুহরি, আমি মুমিন, তুমি কাফের, তোমার কাছে আমি বিয়ে বসতে পারি না, এটা হালাল না। তবে যদি তুমি মুসলমান হও, মোহর লাগবে না, ইসলামটাকে আমি মোহর হিসেবে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে হক, উলামায়ে হক, উলামায়ে হক, দোয়া করে মিলাদ পড়াবে। কথা বুঝতেছেন ভাইরা? আমি আমাদের মা বোনরা তো শুনতেছে, নাকি বাইরের মাইক আসলেই বন্ধ? শুনে মা বোনদেরকে বলবো, তোমরা সাহাবায়ে কেরাম থেকে চরিত্র নাও। উম্মে সুলাইম কোনো সম্পদ চাইলেন না, মোহর। ওয়া ইন তুসলিম ফাযাকা মুহরি, তুমি মুসলমান হয়ে যাও, এটাই আমার মোহর, আর কিচ্ছু লাগবে না। আর আমরা আজকে বিলাসিতা না, শুধু ছেলেরা বেশি করতেছে, যৌতুকের অভিশাপ চাপিয়ে দিচ্ছে মেয়েদের উপর। আর মেয়ে যদি একটু ভালো পরিবারের হয়, ছেলে গরিব হয়, তাহলে ছেলের উপর জুলুম হয়। আমাদের দেশে শুধু নারী নির্যাতন হয় না, এখন পুরুষ নির্যাতন বেড়ে গেছে। ইংরেজদের তথাকথিত আইন কানুন সব মহিলার পক্ষে, পুরুষের পক্ষে কোনো আইন নাই বাংলাদেশ। কোন রকম নারী নির্যাতন মামলা হলেই পুরুষ জেলে যাবে, 6 মাস, কোনো বেল নাই, ঠিক কিনা? এটা নন বেল ওয়ারেন্ট, বেল নাই। তুমি দোষী না নির্দোষ পরে যেহেতু মহিলা বলছে, এটাই ঠিক। নাউজুবিল্লাহ।
এই ইংরেজ আইন আমাদের শান্তি দিতে পারবে না। কোরআন সুন্নাহর আইন ও বিধান আমাদের সুখ শান্তি দিবে, দুনিয়াতে কল্যাণ এনে দিবে, আখেরাতে সফলতা দিবে। ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝলাম? কোন ব্যক্তি কাফের হলে আমরা তাকে কাফের বলবো, ঠিক কিনা? আমরা হাদিস থেকে শুনলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করলেন এমন এক ব্যক্তিকে যে দেখতে মুসলিম ছিল, আসলে কি কাফের। কেন? সে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে মানে নাই। বিদায় মুহূর্তে ভাইয়েরা বলে যাই, সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে সবটুকুন, তারপর আমল হিসেবে গ্রহণ করতে হবে যতটুকু পারা যায়। ঠিক কিনা বলেন? সুন্নতের ক্ষেত্রে নীতি কি, আমল কি, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। আজকে এশার নামাজ আপনারা কয় রাকাত পড়েছেন? ফরজ পড়ছেন? আমি যদি বলি 4 রাকাত সুন্নত, ভুল হবে? বাকিদের দৃষ্টিতে ভুল হবে, এই জন্য তারা চুপ। এশার নামাজ পড়ার কথা কোরআনে আছে, 4 রাকাত পড়তে হবে, এই কথা কি আছে? নাই। আল্লাহ পাক নামাজে, কোরআনে নামাজের কথা বলেছেন, 5 ওয়াক্তের কথা বলেছেন। আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্তের কথা আল্লাহ বলেছেন, রাকাতের কথা কোথাও বলেন নাই। সেজন্য এশার নামাজ পড়া ফরজ, 4 রাকাত। এই যে রাকাত 4টা পড়লেন, এটা রাসূলুল্লাহর দেখানো নীতি। সেজন্য যদি বলি এশার 4 রাকাত সুন্নত, তাতেও তো ভুল হবে না। তবে আরেকটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এশার যে 4 রাকাত পড়েছেন, হুকুম হিসেবে ফরজ, নীতি হিসেবে সুন্নাত। তারপর পড়েছেন কয় রাকাত? 2 রাকাত সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত, নীতি হিসেবেও সুন্নত। তারপর পড়েছেন বেতের না ওয়েতর। ইমাম সাহেবরা ভুল করে কয় বেতের, বেতের কোনো শব্দ নাই, ওয়েতর। কয় রাকাত পড়ছেন? 3 রাকাত ওয়েত, হুকুম হিসেবে ওয়াজিব, নীতি হিসেবে সুন্নত। তাহলে সুন্নত কাকে বলে এবার বুঝে যাবেন। আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, আইন ও কানুন, মুসলমানের শিক্ষানীতি, সংসার নীতি, সংস্কৃতি, তার রাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতি, তার অর্থনীতি, তার যুদ্ধনীতি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন আর যে রীতি দেখিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া 1000 বছর আগে, সেই নীতি আর রীতির নাম সুন্নতে নববী। জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতকে যখন মেনে নেবেন, সেটাই এতাআতে রাসূল। জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতকে যখন বিশ্বাস করবেন, আপনি হবেন উম্মত। আর সেই নীতিকে যখন আমলে পরিণত করবেন, তখন হবেন আপনি সুন্নি। তখন কি হবে? সুন্নি। আগে নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস করবেন, তখন হবেন উম্মত। আর যখন সেই সুন্নতকে আমলে বাস্তবায়ন করবেন, তখন হবেন সুন্নি। আর এতেই রয়েছে দুনিয়ার কল্যাণ, আখেরাতের সফলতা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এর বাইরে কোনো দুনিয়ায় কল্যাণ নাই, আখেরাতে সফলতা নাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন মুনাজাতের আগে আমরা একটু সালাত ও সালাম পড়ব, তারপর মুনাজাত হয়ে যাবে। একটি মানুষও চলাচল করবেন না মহব্বতে। সাল্লাল্লাহু
इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है या नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि अन्नुबुव्वा व हकमल्लाहु नबिय्या बअदहु या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम বসেন হাসনাত জামিউ খিসালিহি প্রিয় ভাই বন্ধুগণ, অত্যন্ত সফলতার সাথে আমাদের মাহফিলটি সমাপ্তির দিকে যাচ্ছে। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, আমিন। যারা মাহফিলের জন্য চেষ্টা করেছে আমি তাদের জন্য দোয়া শুরুতেই চেয়েছি, দোয়া করবেন। কমান্ডার সাহেব বৃদ্ধ মানুষ, মোটামুটি অর্ধেক রাত তো পার করে দিয়েছে, দোয়া করবেন। আরো যারা এলাকার লোকজন খেটেছে, বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়ত, এই এলাকা আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের এই এলাকায় যারা দায়িত্ব পালন করছে, আমার স্নেহধন্য বেলাল, যিনি আমার ভাইয়ের একনিষ্ঠ ভক্ত মুরিদ, তারপরে আমার ছাত্র হাফেজ মাওলানা ইসমাইল। ইসমাইল কোথায়? খুব বেশি মাহফিলটির জন্য খেটেছে, পরিশ্রম করেছে, আমি তাদের জন্য দোয়া চাই। আমি আপনাদেরকে বলবো, মুনাজাতের পর আমার লিখিত একটি বই, কিতাব আছে, সহিহ বুখারীর 3টি হাদিসের ব্যাখ্যা, নিয়তের তাৎপর্য এবং ফজিলতের উপর। বইটি মুনাজাতের পর স্টেজ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন মুনাজাত হয়ে যাবে। মাইকটা সামনে ধরুন। এটা সরাও তো মাইকটা। বন্ধ করে দেন। वाजिद हाज़िरीन वाजिद मुसलमान भाइयों, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रब्बुल आलमीনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে এই মাহফিলের মধ্যে আমাদের সকলকে আসার সুযোগ করে দিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন এত সহজভাবে আজ কয়েকদিন থেকে এই মাহফিলকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম, মাহফিল হবে না হবে। তো আল্লাহর অসংখ্য রহমত,
আল্লাহ আপনাদের সকলের দান মেহনত নিয়তকে কবুল করতে বিদায় এত সুন্দরভাবে মাহফিলটা আমরা করতে পারছি। আমাদের মাহফিলের ভিতরে অনেকে আজকে এখানে দান করছেন, নাগাদ অনেকে ওয়াদা করছেন, অনেকে দিয়েছেন, অনেকে দোয়া চাইছেন, যার মধ্যে আমার এমপি সাহেব বিশেষ করিয়া আমাদের কাছে দোয়া চাইছেন, ওসি সাহেব, সবাই সবার নাম তো নেওয়া সম্ভব নয়। আমার কমান্ডার সাহেব আমার সাথে বসে আছেন এবং আমার অর্থ রাখার কমিটির মধ্যে যারা আছেন সকলেই মেহনত করছেন। সকলের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে যে উদ্দেশ্যে এই মাহফিলটা করা হয়েছে, আপনাদের এই মাদ্রাসা এলাকাতে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মাদ্রাসা, আজকে অনেকদিন পরে আলহামদুলিল্লাহ আমাকে খুব খুশি লাগছে কি আপনাদের মন এখনকে যাইয়া আপনাদের মন মাদ্রাসার প্রতি একটু দুর্বল হয়েছে। এতদিন পর্যন্ত আপনাদের ওই সাহস, ওই জিনিসটা দেখতে পারলাম না। আজকে মাশাআল্লাহ আপনারা যেরকম সবাই মাদ্রাসার জন্য মহব্বত দেখাইছেন, চাওয়ার ইত্যাদি ইত্যাদি আপনারা সকলে ওয়াদা করেছেন। আমি আপনাদের কাছে বলবো, আমি তো ইনশাআল্লাহ সব সময় আপনাদের সাথে আছি মাদ্রাসাকে নিয়ে, তবু আপনারা একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরো হাত বাড়াইয়া মাদ্রাসার প্রতি ইনশাআল্লাহ একটু দান করবেন। এই জন্য কি এই দানটা আপনার বিফল হবে না, এটা সরাসরি ইনশাআল্লাহ আপনি এইটার বিনিময়ে এটা নেমন বাদাল আল্লাহ আপনাকে দিবেন, ওইখান থেকে পাইবেন। আমরা শুধু দোয়া করবো। আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর মাহফিল এত সুন্দর মতো হইতে পারছে। আমার ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করছেন। আমি মনে করি কারণ আলোচনার দরকার আছে। যথেষ্ট সময় আমি ওয়াদা করছিলাম কি 11টা সাড়ে 11টার মধ্যে শেষ করবো। আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি ইনশাআল্লাহ ওইটার আগে যেতে আছি না। তো আসল আর লম্বা কথা না বলিয়া এখনই আমরা সকলে কয়েকবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়িয়া নেই। আলহামদুলিল্লাহ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصبر وقنا عذاب الميزان. اللهم ثبتنا على الإيمان، اللهم ثبتنا على الإسلام، اللهم ثبتنا على صراط المستقيم. يا عزيز يا غفار يا أرحم الراحمين يا الله اے رب العالمین اے پروردگار বহুত عقیدت و اخلاص و خلوصের সাথে আল্লাহ পাক আজকের এই বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে। আশা হইতে এই পর্যন্ত এই মাহফিলের মধ্যে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দরুদ ও সালাম শেষ পর্যায়ে আবার আমরা কোরআন থেকে কয়েকটা সূরা তেলাওয়াত করব। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে এটা সওয়াব সর্বপ্রথম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নসিব করুন। ইনার ওসিলা আল্লাহ জিতনে भी সাহাবা একরাম, আম্বিয়া একরাম ও সাহাবাত, তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দ্বীন, আল্লাহ বিশেষ করে হযরত মাওলানা শাহ কেরামত আলী সাহেব জয়পুরি রাহমাতুল্লাহ আলাইহি, রজব আলী সাহেব জয়পুরি রাহমাতুল্লাহ আলাইহি সহ যত বুজুর্গানে দ্বীন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করতে দিবে। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আদিদা বা নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, অনেক লোক আল্লাহ বিশেষ করিয়া আমাদের সকলের জান প্রিয়, প্রাণ প্রিয়, সুপরিচিত মরহুম বড় হুজুর সহ অত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘর থেকে, এমনকি গত বছর মাহফিলের মধ্যে আমার অত্যন্ত প্রিয় মানুষ মনু মনিরা ছিলেন, আজকে তিনিও নাই। আল্লাহ যারা এরকম আমাদের সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিতেন আজকে অনেকেই তো নাই। আল্লাহ তুমি সকলকে ক্ষমা পৌঁছাইয়ে দিও। আল্লাহ সকলের খবর থেকে তুমি আযাবকে মাফ করিয়ে দিও। আল্লাহ আল্লাহ তাদের মাগফিরাত করিয়ে দিও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা কয়েকদিন থেকে পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, আল্লাহ অনেকে দান সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ আল্লাহ সকলের দান এবং নিয়তকে তুমি কবুল করিয়ে দিও। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের ওসিলা বানাইয়ে দিও। আল্লাহ সকলকে নামাজি বানাইয়ে দিও। আল্লাহ জামাতের পাবন্দি করিয়ে দিও। আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক এনায়েত করিয়ে দিও। আল্লাহ আল্লাহ আমরা বহুত গুনাহ করেছি, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করিয়ে দিও। আল্লাহ বিশেষ করে আল্লাহ বর্তমান সময় তোমার পক্ষ থেকে আমাদের জন্য
জন্য যে একটা পরীক্ষা আছে আল্লাহ, এই পরীক্ষার সময় মধ্যে আমাদের ইমানকে আরো মজবুত করিয়ে দিও আল্লাহ। আল্লাহ যারা এই বিমার, করোনা নামের বিমারি এবং ছোট বড় রোগ গ্রামের মধ্যে জড়িত হয়ে গেছে আল্লাহ, তুমি সকলকে সুস্থ করিয়ে দিও আল্লাহ। আমরা যারা বাঁচিয়ে রয়েছি আল্লাহ, আমাদের হেফাজত করিয়ে দিও আল্লাহ। আল্লাহ অনেক নব সুস্থতার জন্য আমাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের নেক ও জায়েজ দোয়াগুলিকে কবুল করিয়ে দিও আল্লাহ। সকল বিমারদেরকে সেবায় করিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমরা যারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেতে বাড়ি করি আল্লাহ, আল্লাহ অনেকের কাছে যা টোকা বিদেশের মধ্যে আটকে গেছে আল্লাহ, অনেকে যাওয়ার জন্য পরেশান হয়ে গেছে আল্লাহ। আল্লাহ যাদের রিজিকের কোনো ব্যবস্থা নাই আল্লাহ, তুমি সকলের রিজিকের ব্যবস্থা করিয়ে দিও আল্লাহ। আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়ে দিও আল্লাহ। সকলের পরেশানিকে দূর করিয়ে দিও আল্লাহ। সকলের মুশকিলকে আসান করিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে ফসলগুলি নষ্ট হইতে আছে, প্রত্যেকে তুমি হেফাজত করিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ সকলের রিজিকের মধ্যে বারকা দিয়ে দিও আল্লাহ। সকলের রিজিককে বাড়াইয়া দিও আল্লাহ। রিজকে হালাল আতা করিয়ে দিও আল্লাহ। হারাম থেকে বাঁচাইয়া দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ বর্তমান সময় আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ইসলামকে নিয়ে আল্লাহ পাক ইহুদ নাসারারা অনেক চক্রান্ত করতে আছে আল্লাহ পাক। আল্লাহ মুসলমানদেরকে নিয়ে অনেক তারা অনেকভাবে আল্লাহ পাক তারা পরেশান করতে আছে মুসলমানদেরকে আল্লাহ। ইয়া আল্লাহ এই ইহুদ নাসারাদেরকে তুমি হেদায়েত দিয়ে দিও আল্লাহ, না হলে তাদেরকে নেস্তে নাবুদ করিয়ে দিও আল্লাহ। তুমি নেস্তে নাবুদ করিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমরা মুসলমানদের মধ্যে মহব্বত পয়দা করিয়ে দিও আল্লাহ, ইত্তেহাদ পয়দা করিয়ে দিও আল্লাহ, ইত্তেফাক পয়দা করিয়ে দিও আল্লাহ, হিংসা নফরতকে দূর করিয়ে দিও আল্লাহ, বগজ কিনা থেকে প্রত্যেকের মনকে পরিষ্কার করিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সাথে সাথে আমাদের মা বোনরা ঘরের মধ্যে দোয়ার জন্য হাত তুলেছেন আল্লাহ। ইয়া আল্লাহ সকলের নেক ও জায়েজ দোয়াগুলিকে কবুল করিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকটা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মেয়ের মহব্বত পয়দা করিয়ে দিও আল্লাহ। অনেক সংসারের মধ্যে গর্বের আল্লাহ তোমার রাহমত পয়দা করিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসা সহ যত স্কুলে মাদারিসে আমাদের ছেলে সন্তান নাতিরা পড়াশোনা করেন আল্লাহ, সকল তালিমে ইলমতে আল্লাহ মুয়াতে হাফিজা বানাইয়ে দিও আল্লাহ, সরল শক্তিকে বানাইয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আপনি হাফেজ একটা হারা বানাইয়ে দিও আল্লাহ। বিশেষ করে আমাদের সকলের কাছে আমার এমপি সাহেব দোয়া চাইছেন আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখি আল্লাহ, তুমি তার হায়াতটা বাড়িয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি তার হায়াতটা বাড়িয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ উনি অত্যন্ত আমাকে মহব্বত করেন আল্লাহ। ইয়া আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে দিও আল্লাহ। আজকে এতগুলি মানুষের মধ্যে আল্লাহ পাক তারা আমাদেরকে আপনার বলি মনে করিয়া নিয়ে আসছে আল্লাহ। ইয়া আল্লাহ আপনি যারা পছন্দ করেন তার ওসিলা করিয়া আমাদের গুনাহ খাতাকে মাফ করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের দোয়াগুলিকে কবুল করিয়া দিও আল্লাহ। আমাদের সকলের প্রতি রাজি হয়ে যাই আল্লাহ। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়া নিয়ে আল্লাহ। এই কথাগুলি আমরা শুনেছি, আমাদেরকে আমাদের তৌফিক এনায়েত করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত যদিও কোনো ব্যক্তি ভুল ত্রুটি হয়েই থাকে আল্লাহ, আপনার হাবিবের দরকার আপনি মাফ করিয়ে দিন আল্লাহ, আপনি মাফ করিয়ে দিন আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই বাংলাদেশ সহ যত ইসলামিক রাষ্ট্র আছে আল্লাহ, সমস্ত ইসলামিক রাষ্ট্র সহ সমস্ত মুসলমানদের জান মাল ঈমান আমল হেফাজত করিয়ে দিও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের তাহাক্কুক করিয়ে দিও আল্লাহ, আমার সুকুন শান্তিকে বাহাল করিয়ে দিও আল্লাহ। বর্তমান সময় আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে হাহাকার হয়ে গেছে আল্লাহ, এই করোনাকে নিয়ে আল্লাহ এই বাবা থেকে সকলকে হেফাজত করিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আমার ভাই আজকে আলোচনা করেছিল আল্লাহ, তুমি তার হেফাজত করিও আল্লাহ। রাস্তাঘাটে আসতে যাইতে আমাদের সকলকে তুমি হেফাজত করিয়ে দিও আল্লাহ। রাস্তাতে অ্যাক্সিডেন্ট, হাদসা, দুর্ঘটনা, দুশ্মন হাজির থেকে সকলে হেফাজত করিয়ে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.